আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে 2026-27 অর্থ বছরে দ্বিতীয় সভায় অনুমোদন পেয়েছে 9,333 কোটি টাকার 10টি প্রকল্প। বুধবার রাজধানী শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে এই সভা শুরু হয়। সভায় প্রস্তাবিত 12টি প্রকল্পের মধ্যে অনুমোদন পায় 10টি। এর মধ্যে জামালপুরে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ঢাকা মেডিকেল কলেজে নতুন ভবন, 10টি মেডিকেল কলেজে 19টি ছাত্রাবাস, বাঁশবাড়িয়া ফেরিঘাট নির্মাণ ও রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প প্রাধান্য পেয়েছে। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা এবং সেখানে প্রকল্প ঋণ আছে 936 কোটি 38 লক্ষ টাকা। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণের পিছনে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও জানান তিনি। এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেল শিখা ইনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 8 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ 80 জনকে। ফায়ার সার্ভিস বলছে, এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, হোটেলটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এ নিয়ে কলকাতায় 2 দিনে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 17 জন নিহত হল। কলকাতা প্রতিনিধি কিংসু চক্রবর্তীর তথ্য ও চিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল শিখা ইনে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর 4টি ইউনিট, পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় 6 পুরুষ, 2 নারী ও 1 শিশুকে, যাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় ঘটনাস্থল থেকে 80 জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে অবৈধ কাজ করেছে পুরো টোটালি। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এত হতাহতের ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শনে আসেন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। দুর্ঘটনার জন্য বিগত মমতা ব্যানার্জি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তারা। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে লিগ্যাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যাচ হবে আপনি দেখবেন চারিদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। এটা এখনো জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়। বাংলাদেশি হাই কমিশনার ওখানে গিয়েছে, দেখছে
তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের দুদিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা যায় 9 জন। তারপর সেখানকার হোটেলগুলির নানা অব্যবস্থাপনার চিত্র প্রশাসনের সামনে উঠে আসে। পরে সেখানে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। শিখাইনে দুর্ঘটনার পর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেলগুলোয় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে এমন আশা কলকাতাবাসীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। এদিকে কলকাতায় আগুনের ঘটনায় নিহত 9 জনের মধ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয়। নড়াইলে আলোচিত 5 বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতি হত্যা ও ধর্ষণ মামলায় আসামি রবিউল শিকদার রবিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। হত্যাকাণ্ডের মাত্র 1 মাসের মধ্যে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ সামিদুল ইসলাম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, গত 20 জুলাই নড়াইল সদর উপজেলায় রামচন্দ্রপুর গ্রামের মফিজুল শেখের শিশুকন্যা জান্নাতিকে প্রতিবেশী রবিউল শিকদার রবি কোমল পানীয় প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধে হত্যার পর ধর্ষণ করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।